আমি এই দিঘির মালিক, আর তুই আমার মাছ চুরি করতে এসেছিস। আজ আমি তোমাদের এমন একটা গল্প বলতে চলেছি যে গল্পটা শুধু ভয়ঙ্কর না, এই গল্পটা একটা অভিশাপের গল্প, একটা লোভের গল্প। গ্রামের মানুষ আজও সেই নামটা শুনলে কাঁপতে থাকে, কারণ তারা জানে যে একবার মেছো ভূতের নজরে পড়েছে সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, মেছো ভূতের অভিশাপ। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। গ্রামের পাশেই একটা বড় পুকুর, লোকজন তাকে বলে কালো দিঘি। এই দিঘিটা নিয়ে অনেক পুরনো কথা আছে। কেউ বলে এখানে নাকি একসময় একজন জলে ডুবে মারা গিয়েছিল, আর তারপর থেকেই রাত নামলেই দিঘির জলে কিছু একটা নাড়াচাড়া করে। গ্রামের সবাই সন্ধ্যার পর ওই দিঘির কাছে যায় না, কিন্তু সবাই তো আর বিশ্বাস করে না এসব। রাকেশও করতো না, সে শহর থেকে এসেছে মামার বাড়ি, আর সে শুনেছে এই দিঘিতে নাকি অনেক বড় বড় মাছ আছে। একদিন রাতে চাঁদের আলো আধো আধো রাকেশ চুপি চুপি জাল নিয়ে বেরিয়ে পড়লো। দিঘির ধারে গিয়ে দেখে পুরো জায়গাটা অদ্ভুত চুপচাপ, না কোনো ব্যাঙের ডাক, না কোনো পোকামাকড়ের শব্দ, শুধু জলের মধ্যে হালকা ঢেউ। রাকেশ ভাবলো মাছ আছে, সে জাল ফেললো, কিন্তু জাল ফেলতেই হঠাৎ জালটা যেন কেউ ভেতর থেকে জোরে ধাক্কা দিল। রাকেশ থমকে গেল। হঠাৎ সে দেখলো জলের নিচে দুটো লাল চোখ জ্বলছে। ধীরে ধীরে জল থেকে একটা মাথা বের হলো, চুলগুলো ভিজে ঝুলে আছে, মুখটা আধ পচা, আর দাঁতগুলো লম্বা ধারালো। সে একটা ভয়ঙ্কর হাসি দিল। মাছ ধরতে এসেছিস? রাকেশ ভয় পেয়ে পিছিয়ে গেল। কে কে তুমি? ওই জিনিসটা ধীরে ধীরে উঠে এলো জলের উপর। আমি এই দিঘির মালিক, আর তুই আমার মাছ চুরি করতে এসেছিস। হঠাৎ ওই ভূতটা জালটা টেনে ধরলো। রাকেশ দেখলো জলের মধ্যে মাছ না, মানুষের হাত পা হাড়। সে চিৎকার করে দৌড়তে লাগলো, কিন্তু পেছন থেকে শোনা গেল, যে আমার মাছ নেয় সে নিজেই মাছ হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন দিঘির ধারে গেলে ওরা শুধু একটা জাল পেল, আর তার মধ্যে একটা অদ্ভুত মাছ, যার চোখ দুটো ছিল মানুষের মতো লাল আর ভয় ভরা। আর তখন থেকেই প্রতি রাতেই দিঘির জলে শোনা যায়, আরো মাছ চাই। তাই বলছি, রাতের অন্ধকারে কোনোদিন যদি কোনো দিঘি থেকে মাছ ধরতে যাও তাহলে একবার ভেবে নিও, কারণ হয়তো তুমি মাছ ধরতে যাচ্ছ না, হয়তো কেউ তোমাকেই ধরার অপেক্ষায় আছে।